ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যেটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সিক্সার ট্যাবলেট। আমরা জানবো এই সিক্সার ট্যাবলেটটি কি এবং কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার উপদেশ দিয়ে থাকে এবং সেটিকে ডোজ কি রয়েছে, তার পার্শ্বপ্রতিক্রিয়া কি রয়েছে। তার আগে আপনারা যদি আমার এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তারপরে আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে জানবো এই সিক্সার ট্যাবলেট এটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ম্যাডমার্ক কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা। তারপরে আমরা জানবো এই মেডিসিন অর্থাৎ এই সিক্সার ট্যাবলেট এর মধ্যে কি কি সাল্ট রয়েছে, কি কি মলিকুল দ্বারা এই সিক্সার ট্যাবলেটটি গঠিত হয়েছে। বেশ কয়েকটি মলিকুল দ্বারা এটি গঠিত হয়েছে। তাহলে আসুন তার কম্পোজিশন, তার মলিকুলগুলো কি রয়েছে একটু আমরা দেখে নিই। এর মধ্যে প্যারাসিটামল রয়েছে 500 mg এবং ফেনলফেরিন হাইড্রোক্লোরাইড রয়েছে 5 mg, সিফিলিন রয়েছে 30 mg এবং ক্লোরোফেনামিন ম্যালেট রয়েছে 4 mg। এই সমস্ত মলিকুল দিয়ে গঠিত হয়েছে এই সিক্সার ট্যাবলেট। তাহলে আমরা জানবো এই সিক্সার ট্যাবলেট কোন কন্ডিশনে ইউজ করে থাকে বা ডাক্তারবাবুরা নির্দেশ দিয়ে থাকে এই মেডিসিনটিকে নেওয়া কি কি ডিজিজের ক্ষেত্রে। তাহলে আসুন, 1 নম্বর ডিজিজ হচ্ছে যখন আপনার গলাটা সুমসুম করবে, সর্দি, জ্বর, কিংবা আপনাকে শ্বাস নিতে অসুস্থ বোধ মনে হবে, কিংবা বারবার মনে হচ্ছে গলাটা এখানে সুমসুম শুকনো কাশি আসছে, সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন, কিংবা সেই ক্ষেত্রে পেশেন্টকে ডাক্তারবাবুরা প্রোভাইড করে থাকে এই সিক্সার ট্যাবলেটটিকে। তারপরে আমরা জানবো এই সিক্সার ট্যাবলেটের ডোজটা কি রয়েছে। এই সিক্সার ট্যাবলেটের ডোজ হচ্ছে সকালে এবং রাত্রে খাওয়ার পরে একটি করে খেতে হবে, এটি অ্যাডাল্টের জন্য। এবং বাচ্চারা যদি নিতে চায় তাহলে সমস্ত চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রয়েছেন, তাদের সাথে কনসাল্ট করার পরে সে নিতে পারে। তারপরে আসুন জানবো সেটি কি প্রেগনেন্সি সেভ, এটি কি ব্রেস্টফিডিং মহিলাকে দেওয়া যাবে। তাহলে ব্রেস্টফিডিং কিংবা প্রেগনেন্সি সেভ মহিলা যদি সেটিকে খেতে চায় তাহলে তাকে অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরে আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কোনো কি সাইড ইফেক্ট রয়েছে, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিনের সেই মতো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় না। তাহলে সামথিং কিছু সংখ্যক ব্যক্তির জন্য দিতে পারে, যেমন তার নাক বন্ধ হয়ে যেতে পারে, কিংবা বুকে হালকা ব্যথা করতে পারে, কিংবা বমি বমি ভাব লাগতে পারে, পেট বা হাড়ি থাকতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে।